নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। তো আজকে একটা ক্লাস 9-এর অঙ্ক করাবো, তারপরে স্মৃতিশক্তি সম্পর্কে কিছু বলবো। তা শুরু করছি অঙ্ক। তো তার আগে বলি, আপনারা শুরুতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, যদি পছন্দ হয় লাইক শেয়ার করবেন। তাছাড়া সাবস্ক্রাইব করলে কি হয়, প্রথমে দেখবেন অনেক চ্যানেল রয়েছে, অনেক ভিডিও আমার সঙ্গে সঙ্গে এসে যাবে। পছন্দ মতো আপনারা ভিডিওগুলি দেখবেন, লাইক এবং শেয়ার করবেন। তো আমার এই ভিডিওর একটা বিশেষত্ব আছে কি, আমি একই ভিডিওর মধ্যে যেমন অঙ্ক শেখাই ছাত্রছাত্রীদের, তেমন সবার জন্য একটা হেলথ টিপস দিয়ে রাখি, যে এই হেলথ টিপসের দরুন সবাই সুস্থ থাকতে পারে। আজকে যে হেলথ টিপসটি দেবো, সেটা ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি করা যায়, কি তার প্রণালী, সেটা আমি আজকে আলোচনা করব। আসছি অঙ্কে, প্রথমে অঙ্কটা করছি। অঙ্কটা আছে দেখুন, আয়ের 84% খরচ করিয়া যে ব্যক্তি প্রতি মাসে 40 টাকা সঞ্চয় করিতে পারে, তাহার মাসিক আয় কত? ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, স্কিপ না করে। তাহলে আপনি হেলথ টিপসের মেমোরিটাও পেয়ে যাবেন। অঙ্ক তাহলে 84% যদি খরচ করে, তাহলে বাকি কত পার্সেন্ট থাকবে? 100 বিয়োগ 84 মানে 16%। 16% সেই ব্যক্তিটা কি করছে না, সঞ্চয় করছে। তাহলে সেই 16% সমান 40 টাকা। তাহলে 1% সমান কত? 40/16। হ্যাঁ, সঞ্চয় করতে পারবে, সেটাই তো। আসছি, তার মাসিক আয় কত? মনে করি তার মাসিক আয় 100%, মনে করি মাসিক আয় সমান 100%। তো তাহলে 84% যদি সে খরচ করে, বাকি থাকে কত? 84% খরচ করলে বাকি থাকে 84 বিয়োগ 100 বিয়োগ 84, 100 বিয়োগ 84% সমান 16%। 57 সালে 16% সমান 16% সমান 40 টাকা। তাহলে 1% সমান কত? 40/16। এই টাকাটা 100% সমান কত? 40
40/16 সমান 4×4=16, 4×10=40, 4×25=100 সমান 250 টাকা। এটা অতএব তার মাসিক আয় কত? 250 টাকা। অতএব তাহার মাসিক আয় সমান 250 টাকা। এইটাই উত্তর। তা কি দেখছি, মনে করি মাসিক আয় সমান 100%। তাহলে মাসিক আয় যদি 100% হয়, 84% সে খরচ করলে বাকি থাকবে কত? তাহলে 100 বিয়োগ 84% সমান 16%। শর্তানুসারে 16% সমান 40 টাকা। 1% সমান 40/16, আর তার 100% সমান 40/16 গুণিত 100 সমান 250 টাকা। অর্থাৎ তার মাসিক আয় হলো 250 টাকা। এটাই। এবারে যেটা বলছিলাম যে মেমোরি, তো ছাত্রছাত্রীদের মেমোরি একটা বিশাল ব্যাপার। সেই মেমোরিটা কিভাবে সুন্দর রাখা যায়, সেটা আমাদের দেখতে হবে। তো মেমোরি ভালো রাখতে হলে, মেমোরি ভালো তৈরি করতে হলে কিছু টিপস মেনে চলতে হবে। ছাত্রছাত্রীদের প্রথম ভোরে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে যেটা বলা হয়। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে। ওই সময় উঠে প্রথমে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার পর ধ্যানাসন করতে হবে। তারপরে ব্যায়াম, বিভিন্ন রকম ব্যায়াম করতে হবে। তো ব্যায়ামের মধ্যে শীর্ষাসনটা অবশ্যই রাখবে। শীর্ষাসন মস্তিষ্কের ডেভেলপ করতে খুব খুব কাজে লাগে। অতএব শীর্ষাসনটা অবশ্যই করবে। তার সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ খাবেন। যেমন হিংচার রস যদি কেউ খায়, 1 চামচ হিংচার রস আর 4 চামচ একটু হচ্ছে গিয়ে দুধ, কাঁচা দুধ শরবত করে খেতে পারেন। এতে প্রচুর স্মৃতিশক্তি বাড়ে। তাছাড়াও কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, অ্যানাকোলিয়াম 30, অ্যানাকোলিয়াম 30টা ছাত্রদের স্মৃতিসুধা বলা হয়। এইটা খেলে খুব ভালো কাজ দেয়। পরীক্ষার ঠিক 1 মাস আগে থেকে যদি অ্যানাকোলিয়ামটা প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা খাওয়া যায় সিকি কাপ জলের সঙ্গে মিশিয়ে, তাহলে স্মৃতিশক্তি খুব ভালো হয়। এতে কি হয়, পরীক্ষা ভীতি থাকে না। পরীক্ষার সময় অনেক ছাত্রছাত্রীকে পরীক্ষার ভয়ের কারণে জ্বর জ্বালা এসে যায়, পরীক্ষা দিতে ইচ্ছে করে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় বিভিন্ন দুশ্চিন্তার মাধ্যমে। সেইগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে না, এই অ্যানাকোলিয়ামটা খাবে। তার সঙ্গে ব্রাহ্মী-থিটা, যদি ব্রাহ্মী-থিটা মানে 0 পাওয়ার, যেটাকে মাদার বলা হয়, সেটা যদি 2 বেলা খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়া যায়, তাহলে ঘুমও ভালো হবে, সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও বাড়বে। আসছি, তাহলে লিখে দিই কি কি বললাম। অ্যানাকারিয়াম 1 নম্বর, অ্যানাকারিয়াম। তিরিশ, 3 ফোঁটা করে প্রতিদিন। ঠিক আছে, সকালবেলা খালি পেটে খাবেন 3 ফোঁটা করে প্রতিদিন। আর তারপরে আসছি ব্রাহ্মী-থিটা। থিটা কেউ 0 পোটেন্সি বলে, মাদারও বলা হয়। এটাও 15 ফোঁটা করে, 15 ফোঁটা করে খাওয়ার আগে 2 বেলা। 15 ড্রপস 2 বেলা, 15 ড্রপস করে। এই 15 ড্রপস করে 2 বেলা খাওয়ার আগে খাবে। এটা খেলে কি হয়, ঘুমও ভালো হয়, সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও বাড়ে।
তো আজকে এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটি পুরো দেখবেন, স্কিপ না করে। আবার বলছি, সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।